হ্যালো গাইস, চলে আসলাম সকাল সকাল আপনাদের মাঝে আবার একটি নতুন কন্টেন্ট নিয়ে। তো আজকে আমি রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ কক্সবাজার, কোথায় কি আছে না আছে A to Z আপনাদের সাথে শেয়ার করব। গাইস, মাত্র বাসা থেকে বের হলাম, পিছনেই আমার বাসা। তো যাচ্ছি আর কি কামারপাড়া, শাপলা যাবো ওইখান থেকে, শাপলা থেকে কামারপাড়া যাবো, দেন ওইখান থেকে কক্সবাজার। আর বাকিটা তো আপনাদের সাথে শেয়ার করবো, তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। তো গাইজ, দেরি না করে একটি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম কামারপাড়ার উদ্দেশ্যে। তো একবার ভাবলাম তো চলেই যেহেতু যাচ্ছে, তো একটাবার কেননা রংপুর শহরটাকে ঘুরে দেখা যাক। তো ভাবলাম একে একে কেন ঘুরবো, আপনাদেরকেও সাথে করে নিয়ে ঘুরি, সেই উদ্দেশ্যেই রংপুরের আনাচে কানাচে ঘোরা। তো আপনারা অনেকেই এই জায়গাগুলোকে চিনে থাকবেন, আমি এক্সপ্লেন করতেছি না যে আমি আসলে কোথায় থেকে ঘুরতেছি, কোথায় যাচ্ছি। এটা আপনাদের উপরেই থাকলো, আপনারা দেখে গেস করেন যে আসলে এটা কোথায়। জাস্ট বলে দিচ্ছি, এই ব্রিজটা আসলে মূলত গুপ্তপাড়া ব্রিজ। ওটার উপর থেকেই আসলে যাওয়া শুরু করলাম। একবার ভাবলাম যে হাতের বাম দিক থেকে গ্র্যান্ড হোটেল মোড়ে যাই, পরে ভাবলাম যে না, শহর বাজারের উপরে জাম থাকবে, তাই আর কি ভিতর থেকে যাওয়া। আর এই রাস্তাতে ছোটো থাকাতে অনেক চলাচল করেছি, অনেক আড্ডা দিয়েছি, ডানে বামে অনেক খেলাধুলা করেছি। বড় হওয়ার পরে এই সাইডগুলোতে আসা হয় না লং টাইম ধরে, তাই আর কি শখ করে রিক্সাটা নিয়ে এই দিক থেকেই যাওয়া। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, যেখানে আসলে শৈশবকালটা জড়িয়েছিল। আমি যদি খুলে বলতে চাই তাহলে হচ্ছে সামনেই রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আর কি আমাদের শৈশবকালটা কেটেছে। তো ভাবলাম যে সেই জায়গাটা থেকে একবার ঘুরে আসা যাক, তো সেই উদ্দেশ্যেই রওনা। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা ঝন্টুর মোড়, লায়ন্স স্কুলের সামনেই লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে আরও ভালো করে একটু দেখাই, আপনারা সাথেই থাকুন। এই যে আমরা চলে এসেছি, এই হচ্ছে সেই লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, যার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। তো যাই হোক, আমরা রওনা দিয়েছি বাজারের উদ্দেশ্যে, যে একটু বাজারটা ঘুরে দেখি, কারণ যেহেতু কক্সবাজার চলে যাচ্ছি, জানি না আবার কবে আসা হবে রংপুরে, কবে আবার এই রাস্তাগুলোতে চলাফেরা করা হবে। তো ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আমরা সামনের দিকে, আর ডানে বামে দেখছিলাম যে আসলে সব কিছু কি আগের মতোই রয়েছে নাকি পরিবর্তন হয়েছে। তো যা দেখলাম আমি আসলে দেখে অবাক, আই এম কনফিউজড যে আসলে কোনো কিছুই আগের মতো আর নেই, প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হয়েছে। তো কথা বলতে বলতেই চলে এসলাম জাহাজ কোম্পানি মোড়, যেটাকে আসলে মূলত বলা হয় রংপুরের প্রাণকেন্দ্র। তো ডানে বামে দুই একটা শপ খোলা ছিল, তো আমার শপিং করতে খুব ইচ্ছা করতেছিল। আর মূলত বাসা থেকে বের হয়েছিও আমি, যেহেতু আমি কক্সবাজার যাচ্ছি সে উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার, কিন্তু বাজারে এসে দেখি সব দোকান বন্ধ, কিন্তু রাস্তার আশেপাশে ফুটপাতের যেসব দোকান আছে এইগুলো তো রমরমা সব ব্যবসা করছে ভর্তি। এদের জন্য এই রাস্তার মধ্যে অলরেডি জ্যামও প্রচুর হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে পায়রা চত্বরও চলে এসেছি আমরা। তো ভাবলাম যে নেমে একটু দেখি যে আসলে এগুলোর কোয়ালিটি কেমন, বা কাপড়গুলোর অবস্থা কী রকম, কোথায় থেকে নিয়ে এসে তারা সেল করতেছে, নাকি মার্কেট বন্ধ, মার্কেটেরই প্রোডাক্ট সেল করতেছে। তো একটা জায়গায় নামা হয়, নেমে দেখা হয় যে না, আসলে এগুলো আসলে ওইরকম কোনো কিছু না, শীতের বস্ত্র, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার জন্যই সব রকমের জিনিস খুবই রিজনেবল প্রাইসে সেল করছে তারা। তো ভাবলাম একবার সুপার মার্কেট যাই, তো ভুলেই গিয়েছিলাম যে আজকে ফ্রাইডে, যার কারণে সুপার মার্কেট সম্পূর্ণ বন্ধ ছিল। সো ওখান থেকে শপিং করাটা হয়ে ওঠেনি। তো খুঁজছিলাম যে আসলে কোথায় সব খোলা পাওয়া যায়। তো সামনের দিকে এগিয়ে এগিয়ে চলে আসলাম আমরা রাজা রামমোহন মার্কেটে। এটা আসলে রংপুরের একটি প্রাচীন মার্কেট, তো ওটাও বন্ধ। যদিও ওইখানে আমার কেনাকাটার মতো কোনো কিছুই ছিল না, তবে চলে এসেছি জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, যেখানে কেনাকাটার মতো অনেক কিছুই রয়েছে।